নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমেরিকা শেষ পর্যন্ত যে স্বীকারটা করে নিল, যে জায়গাটা একটা স্টেটমেন্ট তাদের পক্ষ থেকে এলো, সেটা কিন্তু তাদেরকে রীতিমতন পুরো সরকারকে চাপে ফেলবে। এবং আমেরিকার পজিশন এই মুহূর্তে সারা পৃথিবীর সামনে সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে গেল, যে কোথাও গিয়ে তাদের এই যুদ্ধে প্রবেশ করাটা রীতিমতন ঈগল লড়াই ছিল। তারা চেয়েছিল একটা সর্বগ্রাসী আগ্রাসন সারা পৃথিবীতে কায়েম করতে, এবং তাই জন্যই এই সম্পূর্ণ যে যুদ্ধের মধ্যে তাদের অবতারণা, সেটা কোথাও গিয়ে একদম এলো। এবং এই মুহূর্তে আপনাদের জানাই, সেক্রেটারি অফ স্টেট, আমেরিকাতে অনেক উচ্চ পদ হয় সেক্রেটারি অফ স্টেট, এবং সেই জায়গা থেকে তার একটি বয়ান এসেছে। দ্য ইউএস অ্যাটাকড অনলি আফটার লার্নিং দ্যাট ইসরায়েল ওয়াজ গোয়িং টু স্ট্রাইক। ইসরায়েল ওয়াজ গোয়িং টু স্ট্রাইক, ভালোভাবে বুঝুন, আমরা বুঝিয়ে বলছি বাংলাতে, কিন্তু যা বয়ানটা এসছে কোট আনকোট পড়ছি। ইসরায়েল ওয়াজ গোয়িং টু স্ট্রাইক অ্যান্ড ফিয়ারিং তেহরান উড রিটালিয়েট এগেনস্ট ইউএস ফোর্সেস। অর্থাৎ এই যে সামগ্রিকভাবে বয়ানটা এসে গেল, তার মাধ্যমে কি প্রমাণ হয়ে গেল বলুন তো? আমেরিকাকে ইরান কখনোই আঘাত করেনি প্রথমে, ইরানকে বরঞ্চ আমেরিকা গিয়ে আঘাত করেছিল, কারণ তাদের কাছে ইনফরমেশন ছিল যে ইরান অ্যাটাক করতে পারে, আমেরিকাকে করতে পারে, করেনি। এবং সেইটা নিজেদের মুখে স্বীকার করে নেওয়ার পর থেকে সারা পৃথিবীতে প্রবল সমালোচনার ঝড় এই মুহূর্তে বইছে, যে কেন তাহলে আমেরিকা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতন, নিজেদের খেয়াল খুশি মতন এই ধরনের একটা যুদ্ধে নিজেদেরকে অবতীর্ণ করলো। এই প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা রাখবো, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা, আমেরিকার যে অবস্থান, সেই অবস্থান কিন্তু সম্পূর্ণভাবে বন্ধুকে সাহায্য করতে গিয়ে, কিংবা বন্ধুকে সাহায্য করার মাধ্যমে অন্য একটা দেশকে নিজেদের কবজায় আনতে গিয়ে বেকায়দায় পড়েছে আমেরিকা, একাকিত্বতায় পড়েছে আমেরিকা। সম্পূর্ণটা বিস্তারিত ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে যে সেক্রেটারি অফ স্টেট এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে ইরানের পক্ষ থেকেও কিন্তু বয়ান চলে এসেছে। এবং ইরানের পক্ষ থেকে বয়ান যেটা এসেছে, যে আমরা যে কথাটা এতদিন ধরে বলছিলাম, সেই কথাটাই একদম আমেরিকা শেষ পর্যন্ত স্বীকার করলো। অবশ্যই তারা বলবেই, তার কারণ এই যুদ্ধের মধ্যে ইসরায়েল এবং ইরান জড়িত ছিল 1 বছর আগের থেকে। এই যুদ্ধ ছোটখাটো ভাবে, বিক্ষিপ্ত ভাবে হচ্ছিল, কিন্তু এই যুদ্ধটা কেন শেষ পর্যন্ত হঠাৎ করে আমেরিকা লাগালো, কিংবা এই যুদ্ধের মধ্যে আমেরিকার যে ইনভলভমেন্টটা, সেটা কেন শেষ পর্যন্ত তারা আনলো? আমেরিকা ইনভলভ না হলে তো ইরান এই যে বিভিন্ন দেশগুলোকে এখন অ্যাটাক করছে, অ্যাটাক বলতে তারা সেখানকার এম্বাসি থেকে শুরু করে আমেরিকান কোম্পানি, তাদের উপর অ্যাটাক করছে। কিন্তু অ্যাটাক তো করছে, সেটা দুবাই হতে পারে, সেটা জর্ডান হতে পারে, সেটা অন্যান্য কুয়েত হতে পারে, কাতার হতে পারে, বিভিন্ন দেশ। তো বিভিন্ন দেশে যে অ্যাটাক গুলো করছে, সেই অ্যাটাক গুলো কিন্তু এই মুহূর্তে মারাত্মক হয়ে উঠেছে। তার কারণ প্রত্যেকটা দেশ এই মুহূর্তে, 11খানা দেশ এই মুহূর্তে জড়িয়ে পড়লো। তার কারণ শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের মধ্যে নিজে ঢুকে পড়লেন বলে। এবং ডোনাল্ড ট্রাম্পকে যে তার নিজের দেশের মধ্যে কেউ ছেড়ে কথা বলছে, তেমন ভাবার কোনো জায়গা নেই। কিন্তু তার কারণটা কি? ডোনাল্ড ট্রাম্পের সরকারকে এই মুহূর্তে কমলা হ্যারিস, আপনারা জানেন প্রাক্তন উপরাষ্ট্রপতি, জো বাইডেনের সরকারের সময় কমলা হ্যারিস ছিলেন উপরাষ্ট্রপতি, এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন এবং লড়ে হেরে গিয়েছিলেন। এবং তার যে পজিশন, সেই জায়গা থেকে সম্পূর্ণ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধের মধ্যে ঢুকলো, সেটা সম্পূর্ণভাবে নিজের ইচ্ছে ঢুকলো। এবং একাধিক সাংসদ, সেখানকার একাধিক সাংসদ তারা এই যুদ্ধ বিরোধিতা করছেন, এবং সম্পূর্ণভাবে বলছেন যে কয়েক বিলিয়ন ডলার, কয়েক ট্রিলিয়ন ডলার এতে খরচা হয়ে যাবে, কোনো ধরনের কোনো ইউটিলিটি থাকবে না। এবং আমেরিকা কেন করলো এটাতে অংশগ্রহণ, এর কোনো উত্তর কিন্তু নেই। এবং আপনাদেরকে জানাই, এই যে বক্তব্যটা রেখেছেন দ্য সেক্রেটারি অফ স্টেট ইন আমেরিকা, তার বক্তব্য অনুযায়ী দ্য ইউএস অ্যাটাকড অনলি আফটার লার্নিং দ্যাট ইসরায়েল ওয়াজ গোয়িং টু স্ট্রাইক। এই যে বক্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী, আপনাদেরকে আগেই বললাম যে আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী আমেরিকাকে যদি কেউ অ্যাটাক না করে ফার্স্টে এসে, তাহলে আমেরিকা সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটাক করতে পারে না। কোনো দেশ যদি আমেরিকাকে অ্যাটাক করে, তাহলে আমেরিকা তার পাল্টা দিলে সেটাকে তখন সংবিধান অ্যালাউ করছে আমেরিকাতে। কিন্তু আমেরিকা এই মুহূর্তে সেই ধরনের কোনো ধরনের নিয়ম কানুন মানেনি, এবং
নিজেদের মতন নিজেরা অ্যাটাক করে ফেলেছে। ইসরায়েলের সঙ্গে যে ইরানের যুদ্ধটা ছিল, তারা ভেবেছিল আলী খামেনাইকে খুঁজে ড্রোন দিয়ে মারলেই একদম সরাসরি সম্পূর্ণ ইরানটা তাদের হাতে চলে আসবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত যে হয়নি। যারা ইয়াং লিডার উঠে আসছে, তারা আমেরিকার বিরুদ্ধে যেভাবে লড়াইটা করছে, সেটা অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি করেছে। এবং আমেরিকা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে বেশ খানিকটা টলমল অবস্থায়। তার কারণ প্রত্যেকটা তাদের যে সঙ্গী দেশ, তারা সরে গিয়েছে আমেরিকার কাছ থেকে। সেটা আপনাদেরকে আগেই জানিয়েছে, ইউকে, ফ্রান্স, জার্মানি, কানাডা প্রত্যেকটা সরে গিয়েছে। এবং অন্যদিকে তারা মিডিল ইস্ট থেকে আমেরিকা নিজেদের লোক ডেকে নিচ্ছে নিজেদের দেশে। তার কারণ আমেরিকা এই মুহূর্তে বহু পরিমাণে আমেরিকান কিন্তু অবশ্যই মিডল ইস্টে গিয়ে থাকে, এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে থাকে। সেটা দুবাই হতে পারে, সেটা কুয়েত হতে পারে, কাতার হতে পারে, প্রত্যেকটা জায়গায় তারা থাকে। এবং এই যে দেশগুলোতে তারা থাকে, এই জায়গা থেকে নিজেদের দেশে ডেকে নেওয়া, সেটার মানে কিন্তু একটাই দাঁড়ায় যে একমাত্র আমেরিকা এই মুহূর্তে কোনো ধরনের কোনো যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনা তাদের কাছে নেই। তারা না ইরানের সঙ্গে এই মুহূর্তে বসতে চাইছে ডিপ্লোম্যাটিক ওয়েতে, না তারা কোনো মতে এই যুদ্ধ কোনো থামানোর পর্যায়ে যেতে পারছে। আমেরিকাতে ইতিমধ্যেই 6 জন সৈন্য তারা মারা গিয়েছেন, সোর্স অনুযায়ী 6 জন সৈন্য মারা গিয়েছেন, এবং আমেরিকার গভর্নমেন্ট সেটা স্বীকার করছে। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমেরিকা কেন তার কোনো উত্তর দিচ্ছে না, এবং আমেরিকান গভর্নমেন্ট এই যুদ্ধ থামানো সম্পর্কে কি বলতে চাইছে, সত্যি এই মুহূর্তে কারোর কাছে কোনো উত্তর নেই। তবে অবশ্যই আমেরিকার ওপর যে অ্যাটাকটা হয়নি, আমেরিকা যেটা বোঝাতে চাইছিল যে আমাদেরকে অ্যাটাক করেছে তাই জন্য আমরা অ্যাটাক করেছি, সেটা যে হয়নি, এই সেক্রেটারি অফ স্টেট তার যে বক্তব্যটা এসেছে, সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু একদম পরিষ্কার। এবং অবশ্যই মিডল ইস্ট থেকে যেভাবে আমেরিকা চলে আসতে বলছে তাদের বিভিন্ন মানুষজনকে যারা কাজের সূত্রে থাকে, সেটা কিন্তু এই মুহূর্তে নির্দেশ করে যে কোনো মতেই যুদ্ধ থামার কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত আমেরিকার কাছে নেই। এবং অবশ্যই আমেরিকা জানে ইরান, তাদের একটা ঐতিহ্য রয়েছে, তাদের একটা সভ্যতা রয়েছে, তাদের একটা ব্যক্তিত্ব কিংবা তাদের একটা বক্তব্য সারা পৃথিবীতে রয়েছে, সারা ইতিহাস ধরেই রয়েছে, সব সময় রয়েছে। এবং সেই জায়গা থেকে তারা যেভাবে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, 11 কোটির একটা দেশ ইরান, এবং সেই জায়গা থেকে তাদের যে যুদ্ধটা, সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা বড়সড় বার্তা দেয় যে কোনো মতেই আমেরিকাকে ছেড়ে কথা বলবে না ইরান। এবং আমেরিকা শেষ পর্যন্ত কি করবে, আমেরিকা শেষ পর্যন্ত তার ভোটে তাদের কি হবে, এই ডোনাল্ড ট্রাম্পের সরকার শেষ পর্যন্ত থাকবে তো, নাকি সম্পূর্ণ বিষয়টাই আমেরিকা ভেবেছিল যে এপস্টিন ফাইলে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের নাম চলে এসেছে, এপস্টিন ফাইলে যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চর্চা হচ্ছে, তার নিজের শখ, ব্যক্তিগত শখ পূরণ করবার জন্য তিনি কি কি করেছিলেন, সেটার থেকে সম্পূর্ণ নজর ঘোরানোর জন্য তারা একটা যুদ্ধে ইনভলভ হয়ে পড়েছিল। এবং তারা ভেবেছিল যে ইরানটাকেও নিজেদের কবজায় নিয়ে আসা যাবে, কিন্তু সেটা যে অতটা সহজ নয়, সেটা হয়তো তারা ভাবতে পারেন। আপনারা কি তাই মনে করেন? আপনাদের মতামত অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের খবর অবশ্যই ছড়িয়ে দিন। বাংলা ভাষায় আমরা যে খবর করছি, অবশ্যই মানুষের জানা দরকার, সারা পৃথিবীতে কি হচ্ছে, সারা দেশে কি হচ্ছে, অবশ্যই তার জন্য টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।